একটা এলিয়েন সুন্দর চন্দ্রযান মহাকাশের মধ্যে রয়েছে। মা এখানে সেজে উঠেছেন, ঘুরছে, অনেক অ্যাস্ট্রোনট রয়েছে। থিমটা হচ্ছে একটা পৃথিবী। চন্দ্রযান এখন আমার পিছনে সবেমাত্র ল্যান্ড করলো, আর সেই চন্দ্রযানেই এবার মাতৃ আরাধনা। এমডি রোড অশোক চক্র সংঘের 36তম বর্ষের এবারের নিবেদন এই সুন্দর চন্দ্রযান, যেটা কিছুক্ষণ আগেই ল্যান্ড করলো রাস্তার একদম মাঝখানে। আর মানুষজনও আসছেন দেখতে এই চন্দ্রযানকে। ইসরো আর ইন্ডিয়া লেখা রয়েছে এখানে। একদম চন্দ্রযানের অনুকরণেই টোটাল এই যে মণ্ডপ, সেই মণ্ডপ সুসজ্জিত হয়েছে। মণ্ডপের বাইরের অংশটাতে দেখতে পাচ্ছ চন্দ্রযান ঠিক যেরকমটা দেখতে সেরকমই কিন্তু এই ক্যাপসুলগুলো সেরকমভাবেই রেডি হয়েছে, এবং লাইটিংয়ে কিন্তু ব্যাপক লাগছে দেখতে। একটুখানি বলে দিই এটা কোথায় অবস্থিত, মানে এই যে প্যান্ডেলটা সেটা কোথায় হয়েছে। এটা হলো বড়বাজারের পোস্তা মার্কেট। সে পোস্তা মার্কেটেই এই প্যান্ডেলটা তোমরা আসলে দেখতে পারবে। এত সুন্দর একটা প্যান্ডেল, যেটা প্রত্যেক বছরই ভালো করে আসে ওরা, কিন্তু ধীরে ধীরে এই যে থিমের প্যান্ডেল সেখানে কিন্তু পদার্পণ করছে এই বড়বাজার পোস্তার এই অশোক চক্র সংঘ। ওদের প্যান্ডেলের যে বাইরের অংশটা, ওপরে তো ক্যাপসুলগুলো দেখালাম, আর এই বাইরের অংশটা তো এই যে মানে যে মহাকাশ যান, সেই মহাকাশ যানের যে রকেট, সেই রকেট দিয়ে পুরোপুরি সাজানো হয়েছে বাইরেটা। এবার ঢুকে যাব ভিতরের অংশটাতে। এইগুলো সব লাইট দিয়েছে, এরকম ছোট 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 সব সমস্ত রকেট রয়েছে। আর এই মাঝখানটাতে রয়েছে অনেক বড় একটা রকেট, তার আশেপাশেও অনেক রকেট আর তারা, সেই মানে বিভিন্ন নক্ষত্র রয়েছে। বা ভিতরে কিন্তু বেশ ভিড়ভাড়টা রয়েছে। আজকে পুজো তো শুরু হয়ে গেছে, আর পুজো শুরু হওয়া মানেই মানুষজনের ঠাকুর দেখা সেটা চলছে। ভিতরটাতে প্রবেশ করার পরে তুমি দেখতে পাবে যে এই তুমি মহাকাশের মধ্যে রয়েছে, এবং মহাকাশের এই ওপরে রয়েছে সূর্য, এবং পৃথিবী ঘুরছে তোমার সামনে। এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এটা কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, এটা ঘুরছে একদম মাঝখানের অংশটাতে। গেট থেকে প্রবেশ করলেই এটা তোমার মানে তুমি লক্ষ্য করতে পারবে একদম। তারপরে মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমা পরে দেখাচ্ছি, আগে একটু এইগুলো দেখিয়ে নিই আমি। এটা হচ্ছে আমাদের পৃথিবী, এর মধ্যে আমরা রয়েছি, সেটাকে দেখানো হচ্ছে। এবং এখানে অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারী তারা রয়েছেন। অনেক অ্যাস্ট্রোনট রয়েছে এখানে, একটা দুটো তিনটে এরকম অনেক অ্যাস্ট্রোনট দিয়ে সাজানো। এই দিকে দেখো, এই যে চন্দ্রযানের যে মানে যে জিনিসটা সে চাঁদে গিয়ে পুরোপুরি যে ছবি তুলেছিল, ঠিক আছে, এই যানটা রয়েছে এখানে। ঠিক আছে, এখানে একটা রকম কক্ষপথ তৈরি করা হয়েছে ভিতরের পার্টটাতে, যেখানে কক্ষপথের মধ্যে সমস্ত গ্রহরা রয়েছে, মানে সূর্য, শুক্র, বৃহস্পতি, সমস্ত গ্রহরা কিন্তু এখানে রয়েছে এই কক্ষপথের এই সাইডটাতে। এবং এইদিকেও এই মহাকাশচারী অর্থাৎ অ্যাস্ট্রোনট রয়েছে। আবার এখানে আমি দেখতে পাচ্ছি একটা এলিয়েন নিয়ে সবার মধ্যেই একটা উদ্দীপনা কাজ করে, যে অরিজিনাল এলিয়েন আছে কি নেই। এলিয়েন রয়েছে, এদিকে উল্কাপাত হচ্ছে। এ সমস্ত দৃশ্য মানে বাচ্চাদের দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে, তার কারণ এটা এমনই একটা থিম এটা, যার জন্য দেখতে ভালো লাগবে। ওই সাইডটাতেও একটা মহাকাশ যান বা এলিয়েন শিপ বলা যেতে পারে, সেটা রয়েছে। এই মণ্ডপের ভিতরের অংশটা না খুব সুন্দরভাবে তৈরি করা, পুরো টোটাল ভিতরটাই এইভাবে পুরোপুরি সেজে উঠেছে, এবং ওপরের অংশটাতে সূর্য দেখা যাচ্ছে। আমি এখান থেকে দেখাই, পৃথিবী ঘুরছে, আর ওপরে খানিকটা ঠিক এরকম। আমি চারদিকটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে। এই বিভিন্ন নক্ষত্র, তারা, নক্ষত্র সেগুলো রয়েছে, অ্যাস্ট্রোনট, সমস্ত কিছুতেই পুরোপুরি মহাকাশকেই এখানে তুলে ধরা হয়েছে। এবার তবে সবথেকে বেশি ভালো লাগলো এই ঘূর্ণায়মান যে পৃথিবী, সেটা। ফাইনালি আসি মাতৃ প্রতিমা তো একদম সুন্দর, মানে সাজে সেজে উঠেছেন মা এখানে, এবং সাবেকি সাজে মা এখানে সেজে উঠেছেন। খুব সুন্দর মায়ের যে রূপ এখানে, এটা কিন্তু ভীষণই সুন্দর। মায়ের সাজটাও দারুণ করা হয়েছে। পিছনের একদম মানে সাদামাটা একটা মানে পিছনের চালচিত্রটা, কিন্তু এই আর্টওয়ার্কগুলো করা চালচিত্রের অংশটাতে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। ষষ্ঠী আজ, আর ষষ্ঠীর যে পুজো মানে সন্ধ্যার যে পুজো, সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে, ঠাকুরমশাই সেটা করছেন। প্রত্যেকে এখানে বসে রয়েছেন এই অংশটার মধ্যে, এবং মাঝের অংশটাতে রয়েছে সিংহ। আমি যদি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা ঠিক এরকম, মানে এই মহাকাশের একদম সামনে, মহাকাশেই বলা যেতে পারে, মাতৃ আরাধনা সেটা করা হয়েছে। মায়ের রূপটা সাইড থেকেও কতটা সুন্দর লাগছে দেখতে একদম, ঠিক আছে। তো একদম মানে মায়ের গোলাকার যে মুখ, সে মুখ তোমরা দেখতে পারবে, একদম বাংলা মুখ বলা যেতে পারে, যেটা
এবং গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী তাদেরও যে সাবেকি সাজ, সেই সাজেই তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মায়ের অর্নামেন্টস সেটাও কিন্তু এরকম মাটির তৈরি, ঠিক আছে, গয়নাগাটি থেকে শুরু করে সবটাই মাটি দিয়ে তৈরি। ওভারঅল কিন্তু একটা দারুণ ব্যাপার এখানে তৈরি হয়েছে এই মহাকাশে, মহাশূন্যে মাতৃ আরাধনা। সকলের বাহন নিচের অংশটাতে রয়েছে। গণেশের বাহন ইঁদুর, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা, আর এদিকে সরস্বতীর বাহন হাঁস এবং কার্তিক ঠাকুরের বাহন এখানে ময়ূর। পুজোর সমস্ত সামগ্রী সেগুলো অলরেডি চলে এসেছে, ঠিক আছে, ঘর থেকে শুরু করে সমস্তটা। এবং ভিড়টা এই মুহূর্তে আমি দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, মোটামুটি বেশ ভালোই ভিড়টা রয়েছে। খুব স্বল্প জায়গা, তার মধ্যেই পুরো এই ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। এটা মানে সমস্ত ম্যানেজমেন্টরা যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করছে। ঢাক বাজানো শুরু হয়ে গেল, তোমাদের একটু দেখাই। আর পুজোয় ঢাকের আওয়াজ না শুনলে পুজোটাই যেন কেমন অসম্পূর্ণ থেকে যায়। এটা কিন্তু একটা দারুণ মণ্ডপ বলা যেতে পারে। মানে মণ্ডপটা বড়রা আসলেও যেমন ভালো লাগবে, ছোটরা আসলেও মজা পাবে এই মণ্ডপে আসলে, এই জিনিসগুলো দেখে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এমডি রোড অশোক চক্র সংঘের ভাইস প্রেসিডেন্ট বরুণ বাবু। নমস্কার। নমস্কার, আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদের টিমের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই ক্লাব এবছর কততম বর্ষে পদার্পণ করলো? আমরা 36 বছরে এবারে পদার্পণ করলাম। থিমটা সম্পর্কে আপনাকে বলুন, কি হচ্ছে এবছর? থিমটা আপনি দেখতে পাচ্ছেন যে মা এখানে আবির্ভূত হয়েছেন, বসে আছেন তার সিংহাসনে। আজকে ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে। এই থিমটা হচ্ছে একটা পৃথিবী ঘুরছে, পৃথিবী গোল। এই যে লাইটটা দেখছেন পৃথিবীর বুকে, আর এই পৃথিবীর সমস্ত যে যেটা স্পেসের ওপর এটাকে এই থিমটা তৈরি করা হয়েছে। তো খুব স্বল্প জায়গা, যা তার মধ্যেই প্রত্যেক বছর হচ্ছে পুজোটা এভাবে 36 বছর ধরে। এই আগে তো এইভাবে জাঁকজমক করে কি পুজোটা হতো কি? হ্যাঁ, জাঁকজমক করেই হতো। প্রতি বছর এই ক্লাবের ছেলেরা তারা নতুনত্ব থিম নিয়ে আসে, নতুনত্ব থিম নিয়ে এসে জাঁকজমকভাবেই হয়। কারণ আপনাকে আমি মেন কথা বলি, ক্লাব একটা দিক, একটা সংগঠন, একটা ক্লাব, একটা পাড়া, কিন্তু ক্লাবকে সামনে রেখে পাড়ার পল্লীর এই পুজোটা হয়। পোস্তার সমস্ত মানুষ তারা জড়িত থাকে, তারা আসে, সুন্দরভাবে অনুষ্ঠানটা তারা করে। আমি মনে করি এবং বিশ্বাস করি যে এই যে আমরা একত্রিত হই এই পুজোর কটা দিন, তারা যদি সকলে একত্রিত না হয় এত সুন্দর পুজো হয় না। থিম একটা দিক, আপনি যাই করুন, কারোর 2 কোটি টাকার বাজেট, কারোর 1 কোটি টাকার বাজেট, আমি এসব শুনি বা আমরা জানি, কিন্তু এটা হচ্ছে মনের বাজেট। সমস্ত মানুষ খুব অল্প বিস্তর যা জোটে, যেভাবে মানুষের কাছ থেকে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা যেটা দিচ্ছে, তাতে আমাদের এই ছোট ছোট পুজোগুলো অনেক বেশি প্রাধান্য পাচ্ছে এবং একত্রিত হচ্ছে একটা সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে, একটা অর্থনীতির মধ্য দিয়ে, এবং পরিবারের সমস্ত মা বোনেদেরকে নিয়ে, ক্লাবের ছেলেদেরকে নিয়ে, পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা এই কটা দিন খুব সুন্দরভাবে আনন্দের মধ্য দিয়ে কাটি। এবং ছোট ছোট বাচ্চারা, কচি কাঁচা বাচ্চারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই রয়েছে, আমারই নাতি, আমার পাড়ার এইসব কচি এরা তো সব এখন এদিক ওদিক আছে, আরও কম দেখতে পাচ্ছেন। ষষ্ঠীর পুজো যেহেতু শুরু হয়েছে, এরা একত্রিত হয়ে যে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে এই পুজোটাকে সম্পন্ন করে, এটাই আমাদের পাওনা আমরা মনে করি। কারণ আগামী প্রজন্মকেই তো এইটাই দিক দেখানো। আমাদের মধ্যে ধরুন ওপেনিংয়ের দিন খুব সুন্দরভাবে আমাদের বিধায়ক বিবেক গুপ্তাজি এসেছিলেন, আমাদের উনি এসে প্রথম উদ্বোধন করেন, আবার প্রদীপ প্রজ্বলন করেন আমাদের জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের MLA স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি থেকে শুরু করে এখানকার যত নেতৃবৃন্দ তারা এসেছেন।
তারা ক্লাবের প্রতি খুশি হয়েছে, এত সুন্দর একটা থিমের ওপর পুজো হয়েছে এবং তারা বক্তব্যের মাধ্যমে বলে গেছে যে আরও বড় হোক পুজো, আরও সুন্দর হোক। যে কোনো পুজো, যে কোনো পার্বণ তখনই বড় হয় মনটা যদি সকলের একত্রিত হয় এবং একসঙ্গে থাকে। সেটাই অশোক চক্র সংঘ এমডি রোডের ক্লাবের ছেলেদের এবং পাড়ার মানুষদের মধ্যে সেটা রয়েছে। তাই এই পুজোটা ছোট থেকে আস্তে 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 করে এখন এই জায়গায় পৌঁছেছে। আমি মনে করি যে আগামী দিন আরও বড় হবে এবং মায়ের কাছে প্রার্থনা করি যে মা, তুমি এদেরকে শক্তি দাও, তুমি পল্লীর ভালো করো, মা বোনেদের ভালো রাখো, শরীর যেন সুস্থ থাকে, সুন্দর থাকে এবং অশুভ শক্তির যেন বিনাশ হয়, শুভ শক্তির যেন উদয় হয়। এরা যেন ভালো থাকুক, এরা যেন আরও সুন্দরভাবে নিজের জীবনযাপন কাটাক এবং শরীর যেন এদের ভালো থাকে এবং এলাকার যে কোনো সমস্যা এলে অশুভ শক্তির যেন মা তুমি বিনাশ করতে পারো, এদেরকে সেই তুমি শক্তি দাও, আমাদেরকেও সেই শক্তি দাও। আপনার ষষ্ঠী মোটামুটি দর্শকের ক্রেজ কি বলছেন? দেখুন, দর্শকের রেসটা কি, এখানটা তো একটু ব্যবসায়ী পালা, আজকে রোববার আছে, দর্শক এখানে হচ্ছে কেননা এই ওয়ার্ডে, আমাদের এই ওয়ার্ডে মাত্র দুটো পুজো, একটা সিআইটি পার্ক, একটা এখানে। আর এটা এমন একটা জায়গায় পুজোটা, আপনি দেখতে পাচ্ছেন যে তিনটে মাথা আছে, তিনটে রাস্তা, সমাগমটা খুব। সপ্তমী, অষ্টমী, নবমী এখানে ক্রাউড অনেক অনেক বেশি হয়। আপনি একটুখানি বলে দিন এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে, রুটটা, বাস রুট, মেট্রো রুট এবং লোকাল ট্রেন যদি কিছু থাকে তাহলে সেই রুটটা। লোকাল ট্রেন বলতে গেলে আপনি হাওড়া স্টেশনে নামলেন, হাওড়া স্টেশনে নেমে আপনি তো সোজা পোস্তা চলেন, আবার শ্যামবাজার, আপনি যদি শিয়ালদা থেকে আসছেন তো ওখান থেকেও বাস পাওয়া যাচ্ছে। পোস্তা একটা এশিয়ার বৃহত্তম মার্কেট, তো এশিয়ার বৃহত্তম মার্কেটে পোস্তা বাজার বললে যে কোনো বাসওয়ালা, যে কোনো রিক্সাওয়ালা, যে কোনো কেউ আপনাকে নিয়ে আসবে এবং এলাকার যত আশপাশের যা আছে, গিরিশ পার্ক একটা স্টেশন, মেট্রো স্টেশন, সোয়াবাজার একটা মেট্রো স্টেশন। তো পোস্তা বাজার বলতে গেলে খুব একটা রুট ম্যাপের দরকার পড়ে বলে আমি মনে করি না, কারণ এশিয়ার বৃহত্তম মার্কেট, এখান থেকে সারা বাংলা জুড়ে মাল যায়, বাংলার বাইরেও মাল যায়। পোস্তা মার্কেট বললে যে কেউ দেখিয়ে দেবে। আর পোস্তা মার্কেটে একটাই বড় পুজো, কোনো পুজোটাই ছোট নয়, এটা আমার ভুল, সব পুজোই বড়, কিন্তু মেন রোডে এটা তিন মাথা রাস্তার মধ্যে পড়ছে বলে এর আকর্ষণটা একটু বেশি। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা কী থাকবে? দেখুন, দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা এটাই থাকবে যে আপনারা মাতৃ দর্শন করুন সুশৃঙ্খলভাবে। আর মায়ের কাছে আমার নিবেদন, মায়ের কাছে আমার আবেদন যে মা, তুমি বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি মানুষকে সুস্থ এবং সুন্দর রাখো, তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক। আর আরেকটা বার্তা আমি দিতে চাই, সত্যি করে এই উৎসবকে ঘিরে বহু মানুষ থাকে যারা বস্ত্র পাচ্ছে না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা জামা কাপড় পায় না। তো ক্লাবের তরফ থেকে যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের মিষ্টি মুখটা যেন আমরা দেখতে পাই, তাদের মুখটা যেন হাসি দেখতে পাই, মায়েদের এবং সেই ছোট ছোট বাচ্চাগুলো আমরা যেন তাদেরকে দিয়ে, এবং এই ক্লাব সেটা করে, এটা ওপেন করে না, আপনাকে আমি আজকে বলছি, ওরা লুকিয়ে কিছু নিজেরা নিজেদের মধ্যে থেকে কন্ট্রিবিউশন করে আমার ওয়ার্ডের যতটা এদের সামর্থ্য তত কিছু মানুষের প্রতি এরা দায়বদ্ধতা পালন করে। সেটা কিন্তু রাস্তার ওপর দাঁড়িয়ে চারটে মাইক ফুঁকে বস্ত্র বিতরণের কোনো অনুষ্ঠান এরা করে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আপনাকেও আমার ধন্যবাদ, এবং আপনিও যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার যেন আপনার ভালো থাকে, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। জয় মা দুর্গা। এই চন্দ্রযানের ভিতরের পুজোটা দেখতে তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো, মানে ছোট্ট পরিসরের মধ্যে এত সুন্দর পুজো করে ওরা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পুজোর সময় আসো, ঘুরে যাও এই পুজোটা থেকে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।